সব কাঁচা মাছ স্টোর নেই, সব কাঁচা। এক কিলো তো কত আসবে? হ্যাঁ, 7টা আসবে। দেখা হয়ে গেল একটা নতুন ব্লগ নিয়ে। আমরা এখন আছি দীঘার ওল্ড দীঘার ফিশ মার্কেটে। যে সামুদ্রিক মাছ ফ্রেশ বাজারে বিক্রি হচ্ছে সেগুলো কিনে সাথে সাথে ভেজে তার টেস্ট নেওয়া, তাই আমরাও তার ব্যতিক্রম নয়। তো আমরা লাস্ট দিনে চলে এলাম আর সেখানে তাজা তাজা ইলিশ পমফ্রেট পেয়ে গেছি, আর অনেক কম দামে, কলকাতার থেকে অ্যাটলিস্ট অনেক কম দামে, কারণ সেখানে একদম র অ্যান্ড ফ্রেশ। আমরাও কয়েকটা মাছ দোকান ঘুরে দর কষাকষি করে কয়েকটা ইলিশ পমফ্রেট এগুলো কিনলাম। সুস্বাদু খাবার তার খুব পছন্দ, বিশেষ করে আমিষ খাবার, তাই মাছ ভাজা তাজা তাজা খাওয়া সেটা প্রথম থেকেই প্ল্যান ছিল। তা আপাতত ফিশ সিলেকশন আর নেগোসিয়েশন চলছে। এরপরে আমরা পাশেই প্রচুর দোকানে একটা ব্যবসা, এখানে বলতে পারো মেইন ব্যবসা বাজারের মধ্যে, যেখানকার লোকেরা এরকম মাছ কিনে তাদের পছন্দ মতো। ওল্ড দীঘার বাজারের এই একটা বিশেষত্ব যে এখানে কাঁচা মাছ কিনে পাশে অনেক দোকানে এরকম অনেক মহিলা কর্মী রয়েছেন যারা মাছ মাংস কাঁকড়া এগুলো ইনস্ট্যান্ট ভেজে দিচ্ছেন। তো এরকম প্রচুর অর্ডার নিচ্ছেন তারা, এবং অনলি ফ্রাই বা তরকারি করে দেওয়া দুটো অপশানই আমরা অর্ডার করতে পারি, এবং তারা মশলা দিয়ে সেগুলো রান্না করে দেবেন। মশলাটা তারা নিজেরাই এনে রেখেছেন। আমাদের টোটাল মাছটা 150 টাকার মধ্যে ভাজা হয়ে গেছিলো, আমরা শুধু ভাজাই। তো আমরা অনেকগুলো দোকান ঘুরে শেষমেশ এই দিদির কাছে এলাম আমাদের মাছ ফ্রাই করবার জন্য। টোটাল নিল 150 টাকা। 150 টাকার মধ্যে অনলি ফ্রাই করে দেবে, বাট যদি কারি বানাতে হয় তাহলে আরও বেশি প্রাইস লাগবে। নট অনলি ফিশ ফ্রাই বা চিকেন ফ্রাই, পাশে তার সাথে খাওয়ার জন্য রুটিরও বন্দোবস্ত রয়ে গেছে। সব জাস্ট গরম গরম রান্না করে হাতে তুলে দেওয়া হবে, অ্যান্ড দ্য ভিজিটার্স উইল এনজয় দ্য টেস্ট। তার মশলাপাতি সব এনাদের কাছেই রয়েছে, ওনারা একদম বাড়ির মতন করে রান্না করে দেবে। আমাদের অ্যাপ্রক্স হাফ অ্যান আওয়ার মতো ওয়েট করতে হয়েছিল। তো দিদির কাছে আরও কিছু অর্ডার ছিল, তো সেগুলো পাশাপাশি আমাদেরও মাছ ভেজে রেডি করে দিল, আর আমরা সমুদ্রের ধারে বসে হট অ্যান্ড স্পাইসি সেই ফিশ ফ্রাই এনজয় করলাম। তো বন্ধুরা, ফিশ ফ্রাই এনজয় করার পরে উই আর ব্যাক টু আওয়ার হোটেল। জগন্নাথ ধাম দর্শন আমরা কাল সকালে করব। আজকে ভিডিওটা এখানেই রাখছি। কেমন হলো বন্ধুরা প্লিজ জানাবেন। কালকে দেখা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির ভিজিট নিয়ে।